नमस्कार बंधुरा सुजाता ভিলেজ कुकिंग ए आपनादेर अनेक अनेक स्वागत जानाई। आज आमी आपनादेर एकेबारे सिम्पल एकटी रेसिपि शेयर करब शुधुमात्र सुजी और पेঁয়াজ दिए। एर जोन्नो आमी एखाने एक बाटी सुजी निয়েছি, परिमाण मतो लवण दिए दिচ্ছি, दिए उपकरणगुलो भालो करे मिशिए नेब। दिए एर मধ্যে आमी যেই বাটির মাপ করে সুজি নিয়েছিলাম সেই বাটির মাপ করে এক বাটি জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা জলের পরিমাপটা যাতে না বেশি হয় সেই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে। জল বেশি হয়ে গেলে কিন্তু রেসিপিটা খুব ভালো হবে না। তো এটাকে আমি 10 মিনিটের জন্য এইভাবে রেস্টে রেখে দেব। তো বন্ধুরা এখানে আমি এক বাটিরও একটু কম জল নিয়েছি, আপনারা চাইলে এর থেকে আর একটু কম নিতে পারেন। আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো এবার এটা আমি রেখে দিচ্ছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তো কড়াইয়ের মধ্যে অল্প করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজের একটি স্টাফিং বানিয়ে নেব। বন্ধুরা এই রেসিপির জন্য কিন্তু বিশেষ কিছু লাগে না, শুধুমাত্র সুজি আর পেঁয়াজ দিয়েই আপনারা বানিয়ে নিতে পারবেন। তো কড়াইয়ের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে কয়েকটা। এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি, সাথে চিলি ফ্লেক্স। বন্ধুরা এগুলো আমি কুচি করে নিয়েছি, আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন। এই রেসিপির জন্য পেঁয়াজের পরিমাপটা বেশি লাগবে, এর কারণে আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজগুলো ভালো করে কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। বন্ধুরা লবণটা দেখে শুনে দিতে হবে, যেহেতু দুটো জিনিসে লবণ দেওয়া হচ্ছে। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। এই যে পেঁয়াজের পুর বানানো পেঁয়াজের পুর বানানো হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেব। এইদিকে সুজি আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, তো সুজিটা ফুলে ফেপে একেবারেই নরম হয়ে গেছে। তো এবার এর বাইন্ডিংটা যাতে ভালো আসে এর জন্য এখানে আপনারা আটা, ময়দা কিংবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, কিংবা সুজি গুঁড়ো করেও দিতে পারেন। তো এর মধ্যে আমি এই চামচের মাপ করে যতটা প্রয়োজন 4 চামচ থেকে 5 চামচ ময়দা দিয়ে দেব। তো বন্ধুরা এখানে আমি 4 চামচ ময়দা দিয়েছি, আর আপনারা এখানে চিলি ফ্লেক্স সাথে ধনে পাতা কুচি অ্যাড করতে পারেন। তো এখানে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি হাতের কাছে নেই তাই দিলাম না। খুব সুন্দর করে একটি ডো তৈরি করে নিয়েছি। তো এবার হাতে আমি একটু তেল লাগিয়ে নেব। এবার এগুলোকে আমি ছোট ছোট করে বলের শেপ দিয়ে দেব, দিয়ে গোল গোল করে এগুলো বাটির মতো বানিয়ে নেব। এইরকম ভাবে বাটির মতো বানিয়ে এর মধ্যে পেঁয়াজের স্টাফিংটা ভরে নিতে হবে। এইরকম ভাবে কিন্তু সবগুলো প্রথমে গোল বোলের মতো করে নেব। এই যে পেঁয়াজের স্টাফিংটা ভরে নিয়েছি, এবার এটাকে ভালো করে আমি গোল করে নেব, দিয়ে মুখটাকে সিল করে নেব। এই যে মুখটাকে খুব ভালো করে সিল করে নিয়েছি, দিয়ে এরকম করে একটু গোল করে নিয়েছি। এই যে তো সবগুলো আমি এই যে বানিয়ে নিয়েছি। আর বন্ধুরা এটার মধ্যেই আমি কিন্তু ভাপিয়ে নেব, এর কারণে এতে আমি এই যে তেল একটু ব্রাশ করে দিয়েছি, দিয়ে সবগুলো নাস্তা এর মধ্যে সাজিয়ে নিয়েছি। ভাপানোর জন্য কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটা ঢাকনা লাগিয়ে পুরো একেবারে 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব। এই যে একটা ঢাকনা লাগিয়ে দিয়েছি, পুরো 10 মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি। 10 মিনিট পরে দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দেখে নেব। এই যে বন্ধুরা খুব সুন্দর করে এই যে সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এই অবস্থায় শুধু খেতে পারেন, কিংবা এগুলো আরেকটু তেলের মধ্যে এপিড ওপিড একটু হালকা করে ভেজেও খেতে পারবেন। তো বন্ধুরা এগুলো আমি ভেজে নেব, এর কারণে কড়াইয়ের মধ্যে অল্প করে একটু তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে।
তো বন্ধুরা সব নাস্তাগুলো কতটাই সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে উঠেও যাচ্ছে এবং একটাও কিন্তু ভেঙে যায়নি। তেল গরম হয়ে গেছে, এবার আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে খুব সুন্দর করে একটি কালার করে কিন্তু ভেজে নিতে হবে, খেতে দারুণ লাগবে। এইরকম ভাবে একটু উল্টে পাল্টে নেব। তো বন্ধুরা এইরকম ভাবে কিন্তু সবগুলো ভেজে নিয়েছি, আর দেখতে কত সুন্দর দেখাচ্ছে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে এইরকম ভাবে একবার বানিয়ে খাবেন, খেতে পুরো অসম্ভব মজার হয়। আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল।